বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি, এই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আজ রাজশাহীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আলোকচিত্র ও হস্তশিল্পী প্রদর্শনীর উদ্বোধন শেষে সব কথা বলেছেন গয়েশ্বর। এদিকে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে ফিনল্যান্ডের প্রতিবাদ। ফিনল্যান্ডে আজ ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীরে ২২টি নতুন বসতি স্থাপনের অনুমোদনকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিন ভান্টনেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বলেছেন, আমরা অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতিকে অনুমোদনকে প্রত্যাখ্যান করি। এই জায়গাগুলো নিরীহ ফিলিস্তিনিদের তাদেরকেই ফেরত দেয়া। জানাবো, গাজায় ত্রাণ পাঠানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান। ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোকে গাজায় ত্রাণবহর পাঠানোর আহ্বান জানিয়েছে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান ও গভীরতর দুর্ভিক্ষের ফলে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি এবং সংকটজনক পর্যায়ে প্রবেশ করেছে। হামাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব পালনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার অবরোধ ভেঙে ফেলা এবং জাতিসংঘের মাধ্যমে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানিয়েছে। গাজায় বর্তমান ১০০% জনগণ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এরপর জানাবো, গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষ ইসরায়েলের অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেসার। আজ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। এবারে জানাবো, সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে পুশিন করছে আসাম, বললেন আসামের মুখ্যমন্ত্রী। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই তথাকথিত বিদেশি ঘোষিত ব্যক্তিদের বাংলাদেশে পুশিন করা হচ্ছে বলে জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবার বিস্তারিত। গাজায় ত্রাণ পাঠানোর জন্য মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তারা জানিয়েছে, নিরীহ ফিলিস্তিনিরা খুব দুঃখের সঙ্গে বসবাস করছে গাজায়। অবস্থায় তাদেরকে পুরো মুসলিম বিশ্বর উচিত ত্রাণ সহায়তা করা, কারণ মুসলিম বিশ্বের এই রাষ্ট্রটি এখন খুবই দুর্ভোগে রয়েছে। তারা একবেলাও খেতে পারছে না। এ অবস্থায় তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া উচিত। পুরো বিশ্বরই উচিত তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া। এ কারণে গাজায় সাধারণ মানুষের দৈনন্দিন বেঁচে থাকার জন্য যেসব খাবারের প্রয়োজন সেগুলো এখন তারা পাচ্ছে না। খুবই অপতুল হয়ে পড়েছে গাজায়। এ অবস্থায় সেখানে ত্রাণ পাঠানো উচিত বলে হামাসের যোদ্ধারা পুরো বিশ্ববাসীর কাছে এবার আহ্বান জানিয়েছে। এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে তাদের হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে, নিরীহ ফিলিস্তিনিরা কিভাবে সেখানে বসবাস করবে? তাদের এতটাই শোচনীয় অবস্থা হয়েছে যে পুরো পৃথিবীতে এখন তারা এক অসহায় প্রাণী হিসেবে বসবাস করছে। অবস্থায় নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কোনোভাবেই গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা ঢুকতে দেবে না। ইসরায়েলের এক মন্ত্রী বলেছেন, আমরা গাজায় একটি চাউলের দানাও প্রবেশ করতে দেব না। এ অবস্থায় তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, সেটি হচ্ছে তাদেরকে না খাইয়ে গাজাবাসীদেরকে হত্যা করা এবং পুরো ফিলিস্তিন মিলে বৃহৎ ইসরায়েলি রাষ্ট্র গঠন করা। কিন্তু নেতানিয়াহুর এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না।
প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি, এই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আজ রাজশাহীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আলোকচিত্র ও হস্তশিল্পী প্রদর্শনীর উদ্বোধন শেষে সব কথা বলেছেন গয়েশ্বর বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিবেন প্রধান উপদেষ্টা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো নির্বাচন নিয়ে কোনো অগ্রসরমূলক কোনো কথাবার্তা বলেননি। নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা এখনো সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। নির্বাচন চায় বিএনপি, এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভারসাম্য করতেই বিএনপি নির্বাচন চায়, কারণ দীর্ঘ ১৭ বছর যেভাবে শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করেছে তাতে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং এখন সরকারের উচিত খুব দ্রুততার সঙ্গে নির্বাচন দেয়া, কিন্তু সরকার নির্বাচন না দিয়ে বর্তমান বিএনপিকে যেভাবে দোষারোপ করছে সেটি কোনোভাবে কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন, কিন্তু তার কথা শুনে আমরা খুবই মর্মাহত হচ্ছি, কারণ আমরা এই সরকারকে সেভাবেই চেয়েছিলাম, কিন্তু সরকার সেভাবে আমাদের কথা শুনছে না। গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষের উপর অবরোধ নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে সেখানকার বাসিন্দারা। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বিবিসিকে এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন। তিনি বলেছেন, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে ইসরায়েলের সেনারা, এটি পৃথিবীর বুকে বর্বর। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র প্রধান দখলদার ইসরায়েলের কাছে হাতজোড় করে বলেছিল, আপনাদের কাছে হাতজোড় করি আর নিরীহ মানুষদেরকে হত্যা করবেন না, তারা মানুষ, তাদেরকে বাঁচতে দিন। তারপরও দখলদার ইসরায়েলির প্রধানমন্ত্রী এখনও গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা চালিয়ে যাচ্ছে। তার এই হত্যাযজ্ঞের কারণে পুরো গাজা জুড়ে এখন যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে তার দায়ভার কোনোভাবেই দখলদার ইসরায়েল এড়াতে পারে না। ইসরায়েলের সেনা সদস্যরা যেভাবে অমানসিক নির্যাতন করছে নিরীহ ফিলিস্তিনিদের, যা ইতিহাসের বুকে সব থেকে বিরল এক ঘটনা। এ অবস্থায় পুরো গাজাবাসীকে হত্যার যে মিশনে নেমেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী, আল্লাহর গজব পড়তে তার উপর বাকি আছে পুরো মুসলিম বিশ্ব সহ পৃথিবীর সব মানুষ। পৃথিবীর এই নিকৃষ্ট শাসক নেতানিয়াহুকে সব সময় মনের অন্তরের অন্তরস্থল থেকে তারকে